সামান্য ক্ষতি হলে আমরা ভেঙে পড়ি না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া। বিভিন্ন মানুষ তোমাকে ভয় দেখায়, তোমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আল্লাহ বলে তুমি যদি সত্যের উপর থাকো বিজয় তোমার হবে। আমি মাঝে মাঝে তোমাকে পরীক্ষা করার জন্য বিশাইইম মিনাল খাউফি, তোমাকে আমি ভয়ের মাধ্যমে ভয় দেখাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মাঝে মাঝে তোমাকে রিজিকের সংকটের মধ্যে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করি। তুমি কি অভাবের মধ্যে পড়েও আমি আল্লাহকে স্মরণ করো কিনা, আমি তোমাকে কি করি, পরীক্ষা করি। আজকে আমরা সামান্য ঘরের মধ্যে একদিন চাল না থাকলে নামাজ বাদ, আল্লাহ বাদ, আমি গিয়া ডাইরেক্ট কাজের মধ্যে লাগ না। আল্লাহ বলতেছে আগে আমাকে ডাকো, তোমার রিজিক কোত্থেকে আসবে এটা তো আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিব। এই বিশ্বাসটা আজকে আমার ভিতরে নাই বিদায় আমার ঘরে চাউল নাই, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয় না, আমি আল্লাহর দিকে ফিরতে চাই না। আমার ঘরে টাকা নাই, আমার ঘরে ডাউল নাই, আমার ঘরে খাবার নাই, রিজিকের অভাব। বুকে হাত দিয়ে কয়জন আছে বলতে পারবেন আপনার ঘরে রিজিকের অভাব, আমি নামাজে দাঁড়াইছি? এমন মানুষ খুব কম পাওয়া যাবে। রিজিকের অভাব, রিজিকের জন্য নামাজে দাঁড়াইছে, এমন মানুষ পাওয়া খুব কঠিন। আজকে আল্লাহর দিকে যায় না, শুধু দুনিয়ার দিকে ফিরতেছে। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকলাইন শাফিউল মুজনিবিন সাকি কাউসার লা নবিয়্যা বাদি খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন দিলওয়ালা, এমন একজন মায়াওয়ালা, এমন একজন রহমতওয়ালা, এমন একজন বরকতওয়ালা, এমন একজন উত্তম চরিত্রওয়ালা নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, শেষ নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? অনেক বেশি খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি, এটা কতটা খুশির বিষয়। এই দুনিয়াতে না বুঝে আসলেও যখন মৃত্যুবরণ করব আমরা কিয়ামতের ময়দানে, যখন আমরা একসাথে হব, তখন আমরা ঠিকই বুঝবো যে শেষ নবীর উম্মত হওয়া যে আমাদের জন্য কত সৌভাগ্য ছিল, কত বরকত ছিল, কত রহমত ছিল। এটা আজ আমরা বুঝি না। আজকে আমরা হেলাই খেলা এটাকে ছেড়ে দিই, শুধু মুখে মুখে বলি আমরা শেষ নবীর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, এটা মুখে বলি কিন্তু কাজে কর্মে নাই, নবীদের আদর্শ নাই। মুখে বলতেছি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি মিজানের পাল্লায় যাব, গিয়ে দেখবো আমার কলিজার টুকরা নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে আছে। কার উম্মত জানি নেকির অভাবে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। নবীজি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের আমলের তো আজকে মিজানের পাল্লার মধ্যে ওজন হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। নবীজি বলবে বান্দার যদি কোনো আমলও না থাকে, কোনো আমলও না থাকে, আমরা প্রতি জুমায় ফজরের সময় বলি যে আমরা শুক্রবার দিন বেশি বেশি কি পড়বো, দুরূদ শরীফ পড়বো। কেন বলে এটা? নবীজি বলবে যে আমার বান্দার যখন সব আমল নেকির পাল্লা তুলতে তুলতে আমল শেষ হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে মুহাম্মদ আপনি আপনার উম্মতের দুরুদের আমল নামাটা আপনি বের করে দেখেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে আপনার উম্মতের দুরুদের খাতাটা বের করেন, দুরুদের খাতাটা। বলে এই দুরুদের খাতাটা বের করে আপনার উম্মত আপনার উপর কি পরিমাণ দুরুদ পড়েছে, এই দুরুদটা আপনি আপনার উম্মতের নেকির পাল্লার মধ্যে দুরুদটাকে আপনি রাখেন। আল্লাহর পয়গম্বর বলবেন আমি যখন আমার উপর দুরুদ পড়া, আমার উম্মতের দুরুদগুলো, দুরুদের ফাইলটা আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে দিব, যেই বান্দার গুনার পাল্লাটা ভারী ছিল, দুরুদের আমল রাখার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার উম্মতের গুনার পাল্লাটাকে নিচায়া আমার উম্মতের নেকির পাল্লাটাকে আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদাই তোমরা আল্লাহকে স্মরণ করো, সর্বদাই তোমরা আল্লাহর জিকিরকে স্মরণ করো। কারণ যখন তোমার কেউ থাকবে না, যখন সব মানুষ তোমার থেকে দূরে সরে যাবে, তোমার বিপদে যখন তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, তোমার স্ত্রী কেউ থাকবে না, তখন একজন থাকবেন, তিনি কে? আরো চিৎকার করে বলতে হবে তিনি কে?
জন্যই তো বলতেছিলাম, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আল্লাহ এই কথাটাই বলতে যাচ্ছে যে যখন তোমার কেউ ছিল না, পৃথিবীতে এসেছো, কেউ তোমার ছিল না, আমি আল্লাহ তোমার পাশে ছিলাম। আমি আল্লাহ কুদরতিভাবে তোমার হাত পা সব ঠিক ছিল, তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তোমার ছিল না, তোমার কান ছিল কিন্তু কথা শোনার শ্রবণ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই, তোমার চক্ষু ছিল কিন্তু তুমি দেখতা কিন্তু অনুধাবন করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই, তোমার দুইটা পা অনেক সুন্দর ছিল, আমি আল্লাহ পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। আস্তে আস্তে তোমাকে বড় বানাইছি, আস্তে আস্তে বড় বানাইছি যেন তুমি কথাটা বুঝতে পারো যে আমার পা ছিল, চলার ক্ষমতা ছিল, আমি চলতে পারি নাই, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল, আমি ধরতে পারি নাই, কান ছিল, শ্রবণ করার ক্ষমতা ছিল, আমি শুনতে পারি নাই, চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল, আমি দেখতে পারি নাই, আমার মেধা দিয়েছিল আল্লাহ, বোঝার ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ তারা এটা দেয় নাই। আস্তে আস্তে যে আল্লাহ আমাকে বড় বানাইছে, আজকে সারা দেশব্যাপী আমার সুনাম হয়েছে। এই যে সারা দেশব্যাপী আমার সুনাম হয়েছে, পৃথিবীর কোনো মানুষ দিয়েছে? কথা বলেন, আজকে সারা দেশব্যাপী আমার সুনাম, সারা সমাজব্যাপী আমার সুনাম, সারা এলাকাব্যাপী আমার সুনাম, এটা কি দুনিয়ার কোনো মানুষ দিয়েছে? আরো জোরে বলেন, দুনিয়ার কোনো মানুষ দিয়েছে? না, এটা একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ দিয়েছেন। এই জন্যই যে আল্লাহ এখন আমাকে ধরার ক্ষমতা দিয়েছেন, আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, আমাকে চলার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ দেখার যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আজকে সব ক্ষমতা পায়া যে আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই আল্লাহকে ভুলে এখন সারা দুনিয়া আমি চষে বেড়াই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভুলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই বলতেছে, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না বেঠিক? এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ওনাকে আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, পরীক্ষাটাও আল্লাহ তাআলা যেমন নিয়ামত দিয়েছেন কঠিন পরীক্ষাও দিয়েছেন। আমরা সকলেই জানি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকামাকড়ে কত বছর খাইছে জানেন না? কত বছর? 18 বছর। 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকা খাইছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দার উপর যত রহমত নাজিল করেছিলেন, আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা দিনার এবং দিরহাম, এই যুগে তো টাকা, আগে টাকা ছিল না, দিনার এবং দিরহাম ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, এত মহাব্বত করেছেন, তাকে ভালোবেসে মহাব্বত করে তার উপর আল্লাহ তাআলা দিনার এবং দিরহামের বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। টাকার বৃষ্টি। কিসের বৃষ্টি? টাকার বৃষ্টি। আইয়ুবের মতো ক্ষমতা আর কেউ নেই, আইয়ুবের মতো টাকা পয়সাওয়ালা বাদশা তার যুগে আর কেউ নেই। এখন শয়তান গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবকে তুমি টাকা পয়সা দিয়েছে, এই জন্য আইয়ুব তোমার ইবাদত করে। তুমি আইয়ুবকে টাকার মালিক বানিয়েছো, স্বর্ণ মুদ্রা দিনার দিরহামের মালিক তুমি আইয়ুবকে বানিয়েছো। এই জন্য আইয়ুব কথায় কথায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ বিশ্ববাসীকে কি করেছেন? যে বিশ্ববাসীর প্রতিপালক। যেই কিছু বলে আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে। এবার শয়তান বলে, আল্লাহ আমি দেখতে চাই তোমার পয়গম্বর আইয়ুবের ধন সম্পদ যদি তুমি নাও, তোমার পয়গম্বর কি তাও তোমার শুকরিয়া আদায় করে কিনা? সুবহানাল্লাহ। নবীর পরীক্ষা করে কি? শয়তান। নবীর পরীক্ষা করে শয়তানে। আচ্ছা, শয়তান যদি নবীর সাথে প্রতিযোগিতা লাগে পারবো নি? শয়তান বলতেছে, আল্লাহ তুমি আইয়ুবকে সব কিছু দিছ, তোমার শুকরিয়া আদায় করে, এখন যদি তুমি নিয়ে নেও তাহলে মনে হয় তোমার শুকরিয়া আদায় করবে না। আচ্ছা, নবী কি শুকরিয়া আদায় করবে না? আল্লাহ বলতেছে, ঠিক আছে তাহলে পরীক্ষা হয়ে যাক। বলে কি পরীক্ষা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে হাজার হাজার বেড়ার পাল, যাদেরকে রাত্রিবেলায় সুস্থ দেখে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইছে। সকালবেলা রাখালাইছে, বলতেছে, মালিক
হঠাৎ কইরা বেড়ার পালের মধ্যে কি জানি একটা সংক্রমণ ছড়াইছে। আপনার একটা বেড়াও নাই, একে একে হাজার হাজার বেড়া সবগুলো রাত্রেবেলা মারা গেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনা মাত্রই বিন্দু পরিমাণ দেরি করেন নাই। তিনি শোনার পরে সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। নবী তো উনি বলতেছে, রাখাল বলতেছে সব পুরা সারখা, একটা বেরাও নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। এই সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে, যে আল্লাহ আমাকে দিয়েছেন, আবার সে আল্লাহ কি করবেন, নেবেন। আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার সমস্ত হাজার হাজার বকরির পারগুলোকে রাখালের হাতে সুন্দর করে উনি বুঝায়া দেয়া বিছনার মধ্যে গেছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়ার জন্য উঠছে। দরজা খুইলা দেখে রাখাল দরজার সামনে উপস্থিত। বলে আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার হাজার হাজার বকরির পাল একটাও জীবিত নাই, সব মরে গেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার বলে আলহামদুলিল্লাহ, এই সব কিছু আমার মালিকের শুকরিয়া যে আল্লাহ আমাকে দিছে, আবার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নেবে। সব কিছু কার হাতে? আবার বলেন সব কিছু কার হাতে? মৃত্যু কার হাতে? হায়াত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? রিজিকের মালিককে। আবার বান্দার কাছ থেকে রিজিক তুলে নেওয়ার মালিককে। এই জন্য মনোবল হারানোর কোনো কারণ নাই। আল্লাহ বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলতেছে এই পৃথিবীর মধ্যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সহ যত জীব জন্তু যা কিছু খাবে সব কিছুর রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা তার কিতাবুল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আজকে রিজিক নিয়ে আপনি কিসের এত টেনশন করেন? আজকে রিজিকের টেনশনে দুনিয়া করতে করতে বাবা আপনার দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। রিজিকের টেনশন করতে করতে আপনার সব গেছে। আপনার পরিবার, আপনার স্ত্রীর মুখে হাসি ফুটাইতে গিয়ে আপনি ফজরের নামাজ না পড়ে সকালবেলা বের হয়েছেন, আবার স্ত্রী সন্তান মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য এশার নামাজ না পড়ে আবার আপনার বিছনায় শুয়েছেন। আপনার উদ্দেশ্য হলো আপনার স্ত্রী, মা বাবা, সন্তান তারা খুশি থাকুক। কিন্তু যে আল্লাহ আপনাকে বানাইছে আপনি একদিনও চিন্তা করলেন না আমার আল্লাহকে আমার প্রতি খুশি কি? যে আল্লাহ আমাকে বানাইছে আমার আল্লাহকে আমার প্রতি খুশি কিনা আপনি একটা দিনও চিন্তা করলেন না। আর আপনি আপনার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, আপনার মার মুখে, আপনার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হইলেন, আবার তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি এশার নামাজ না পড়ে বিছনায়। আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি উল্টা পাল্টা দুনিয়ার কোনো মানুষের সাথে করেন না বাবা। আপনি উল্টা পাল্টা, আপনি গার তারামি, আপনি ঘাওরামি করেন আল্লাহর সাথে। কথা বলেন ঠিক না বলি? আপনি আল্লাহর সাথে ঘাওরামি করেন, দুনিয়ার কোনো মানুষের সাথে না। ইবাদত তো আল্লাহর জন্য, নামাজ তো আল্লাহর জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার দেখে পরের দিন যত দুম্বার পাল আছে এগুলো শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে আলহামদুলিল্লাহ। শয়তান বলতেছে ব্যাপার কি, এত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও বলে আলহামদুলিল্লাহ, তারপরেও বলে আলহামদুলিল্লাহ। শয়তানের আগুন ধরে গায়ের মধ্যে। আজ পর্যন্ত যদি কোনো একজন মুমিন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা পড়ে শয়তানের পুরা শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহকে? আরো জোরে বলেন আমরা কাকে খুশি করব, শয়তান নাকি আল্লাহকে? আরো জোরে বলেন কাকে? আমরা শয়তানকে খুশি করতে চাই না, আমরা খুশি করতে চাই কাকে?
আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ আমার আল্লাহ খুশি তো আমার সব খুশি। আমি আল্লাহকে পাইলাম তো সব পাইলাম। এই জন্য আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বারবার বলতেন যে আল্লাহকে পাইল সে সব কিছু পাইল, আর যে আল্লাহকে হারাইলো সে সব কিছু পায়াও সে সব কিছু কি করলো, হারাইলো। আমি আল্লাহকে পাইলাম না তো কিচ্ছুই পাইলাম না, আমি আমার রবকে পাইলাম, আমি আমার আল্লাহকে চিনলাম, তো এটাই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার শয়তান দূর থেকে দেখে আল্লাহর পয়গম্বর আইয়ুবের মনের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো টেনশনও নাই। বকরিগুলো গেল, ছাগলগুলো গেল, দুম্বা গেল, হাজার হাজার বেড়ার পাল গেল। তারপরে আইয়ুব কি বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার ঘুমের ঘরে গেলেন। সকালে ঘুম থেকে উঠে এবার দেখে হাজার হাজার বিঘা জমি আল্লাহর পয়গম্বর আইয়ুবের দান হয়েছে। প্রত্যেকটা জমির মধ্যে দানগুলো পাকছে, এখন শুধু কাটার সময়। রাখাল আইসা বলে, আল্লাহর পয়গম্বর, আপনার হাজার হাজার বিঘার জমির যে সমস্ত দান কাটার সময় হয়েছে, ক্ষেতের মধ্যে যায় দেখি একটা ক্ষেত বালানার সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন, আমগর একটা গরু দুইটা গরু মরলেই শেষ, একবারে শেষ। কেন শেষ? আমি বুঝি না বিদায় শেষ। আমার ভিতরে পাওয়ার কম বিদায় শেষ। এগুলো তো আমার হাতে না, হায়াতও আমার হাতে না, মৃত্যুও কিনা আমার হাতে না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার যত সন্তান সন্ততি যা আছে সব মারা গেছে, তার ফসল শেষ, তার টাকা পয়সা যা আছে সব শেষ, বেড়ার পালো শেষ, দুম্বার পালো শেষ, উটের পালো শেষ, গরুর পালো শেষ। এবার তিনি বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে কি? কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ভালো করে শুনবেন এই আয়াতটা। আমরা তো মনোবল হারাইলাম, আমরা ভেঙে পড়ি, সামান্য ক্ষতি হলে আমরা ভেঙে পড়ি না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া। বিভিন্ন মানুষ তোমাকে ভয় দেখায়, তোমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আল্লাহ বলে, তুমি যদি সত্যের উপর থাকো বিজয় তোমার হবে। আমি মাঝে মাঝে তোমাকে পরীক্ষা করার জন্য বিশাইইম মিনাল খাউফি, তোমাকে আমি ভয়ের মাধ্যমে ভয় দেখাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মাঝে মাঝে তোমাকে রিজিকের সংকটের মধ্যে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করি। তুমি কি অভাবের মধ্যে পড়েও আমি আল্লাহকে স্মরণ করো কিনা, আমি তোমাকে কি করি, পরীক্ষা করি। আজকে আমরা সামান্য ঘরের মধ্যে একদিন চাল না থাকলে নামাজ বাদ, আল্লাহ বাদ, আমি গিয়া ডাইরেক্ট কাজের মধ্যে লাগি না। আল্লাহ বলতেছে, আগে আমাকে ডাক, তোমার রিজিক কোত্থেকে আসবে এটা তো আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিব। এই বিশ্বাসটা আজকে আমার ভিতরে নাই বিদায় আমার ঘরে চাউল নাই, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়, আমি আল্লাহর দিকে ফিরতে চাই না। আমার ঘরে টাকা নাই, আমার ঘরে ডাউল নাই, আমার ঘরে খাবার নাই, রিজিকের অভাব। বুকে হাত দিয়ে কয়জন আছে বলতে পারবেন আপনার ঘরে রিজিকের অভাব? আমি নামাজে দাঁড়াইছি, এমন মানুষ খুব কম পাওয়া যায়। রিজিকের অভাব, রিজিকের জন্য নামাজে দাঁড়াইছে, এমন মানুষ পাওয়া খুব কঠিন। আজকে আল্লাহর দিকে যায় না, শুধু দুনিয়ার দিকে ফিরতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল নবী দেখেন। সন্তান সন্ততি ফসল ফলাদি সব কিছু পরে সরকার হয়ে গেছে, তারপরেও তিনি কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? এবার আইয়ুব আলাইহিস
সালাতু ওয়াস সালাম দেখে ওনার শরীরে আস্তে আস্তে নিচ থেকে পোকা, ওনার শরীর ঘুম থেকে উঠছে, উঠা দেখে পায়ের দিকে পোকা খাওয়া শুরু করছে। তারপরে আল্লাহর পয়গম্বর আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যেই জিজ্ঞাসা করে আইয়ুব কি হয়েছে, বলে আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যে আল্লাহ আমাকে দিয়েছিলেন, আবার সেই আল্লাহ নিতেছেন। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। আছে নাকি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? আল্লাহ যদি আমার হায়াত না দেখে, সারা পৃথিবীর ডাক্তার মিলে হায়াত দিতে পারবেনি? কথা বলেন, দিতে পারবেনি? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচ থেকে আস্তে আস্তে পোকা খাইতে 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 পুরা শরীরের মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর ঘরের মধ্যে নাই, এলাকার মানুষটাকে এলাকা ছাড়া করে একটা জঙ্গলের মধ্যে রেখে এসেছে। আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন বন্ধু গিয়ে বলে, আইয়ুব না জানি কোন আকাম কুকাম করছো, যার কারণে তোমার শরীরে পোকামাকড় উঠছে। নাউজুবিল্লাহ। নবী কোন আকাম কুকাম করতে পারে? নবীর দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না না, আমি আল্লাহর পয়গম্বর, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তোমরা জানো না। হয়তো আল্লাহ তাআলা আমার মাধ্যমে বড় কোনো পরীক্ষা নিতে চাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবও না, কোনো গজবও না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঙ্গুল থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত পুরাটা জায়গার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন শুধু বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সুযোগ পাইলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করে আল্লাহ 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 জিকির করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পরে এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যেই পোকা ওনার শরীরের মধ্যে ছিল, এবার তিনি রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে ওঠা দেখে ওই পোকা শরীরের মধ্যে নাই। উনি যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতো, ওই জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে, জিহ্বার মধ্যে পোকা লাগে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে পড়া অবস্থায় দুইটা হাত তুলে বলতেছে আল্লাহ, 18 বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকা, কোনদিন কিন্তু তোমার কাছে কোনো নালিশ করি নাই, কোনদিন কিন্তু তোমার কাছে এই কথা বলি না আল্লাহ আমাকে ভালো করে দাও, কোনদিন বলি নাই। কিন্তু আল্লাহ আজকে তোমার কাছে একটা আবেদন করতেছি আল্লাহ, সারা শরীরে পোকা, কোনো আফসোস নাই, কিন্তু যেই জিহ্বা দিয়ে তোমার জিকির করতাম, যেই জিহ্বা দিয়ে তোমার শুকরিয়া আদায় করতাম, যেই জিহ্বা দিয়ে তোমার প্রশংসা আমি আইয়ুব করতাম, ওগো আল্লাহ যদি আজকে এই পোকাটা আমার জিহ্বার মধ্যে চলে যায়, তাহলে আমি আইয়ুব কি দিয়া তোমার জিকির করব? তোমার কাছে বলতেছি আল্লাহ রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ এই কঠিন বিপদে সারা শরীরের মধ্যে পোকা, কোনোদিন আমি তোমার কাছে এই কথা বলি নাই যে আমাকে ভালো করে দাও, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, তারপরে তোমার কাছে কোনো আবেদন আমি করি নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে, সন্তান সন্ততি বাকি স্ত্রীরাও চলে গেছে, আমি কোনো কিছু বলি নাই, আমি সবসময় শুধু তোমার জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করে। ওগো আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে তুমি পোকাগুলো দিয়ে দাও, তাহলে আমি কোন জিহ্বা দিয়া তোমার জিকির করব তোমার কাছে আমি জানতে চাই। আরেকবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় ভালো লাগছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা। এবার দীর্ঘ 18 বছর পরে আল্লাহ বলতেছে আইয়ুব উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আইয়ুব দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে আমি এটা দুনিয়ার মানুষদেরকে জানাইতে চাই যে শত কষ্টের পরেও আইয়ুব নবী আমাকে ভুলে নাই। ও আইয়ুব উরকুদ বিরিজলিক, তুমি যেই জায়গার মধ্যে আছো তুমি তোমার পা দিয়ে মাটির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ। 18 বছর পরে আল্লাহ বলতেছে উরকুদ বিরিজলিক, আইয়ুব তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। বলে কি হবে? আল্লাহ বলছে হাযা
মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, একটা ঠান্ডা পানি মাটির নিচ থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলতেছে আইয়ুব তুমি এই পানি দ্বারা গোসল করো। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দ্বারা গোসল করে এমন সুন্দর হয়েছে, বিবি রহিমার সামনে গিয়ে দাঁড়াইছে। রহিমা বলে আল্লাহর বান্দা আপনি কে? সুবহানাল্লাহ, আমি তো আপনাকে চিনি না। এই জায়গার মধ্যে না আমার জামাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে ছিল। আল্লাহর বান্দা আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, একটু পরিচয়টা দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও প্রিয় তোমার স্ত্রী রহিমা আমাকে ছিল না, আমি তো তোমার প্রিয় তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার পা দিয়ে আমি জমিনের মধ্যে আঘাত করার জন্য। আমি জমিনে আঘাত করেছি, জমিনের নিচ থেকে আল্লাহ কুদরতিভাবে এমন এক ধরনের পানি দিয়েছে, ওই পানি দিয়া গোসল করার কারণে আমার পুরো শরীর আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। ওই আল্লাহ কি এখন আছে? আরে না নাই, হ্যাঁ যদি থাকতো তো সবাই বলছে আল্লাহ আছে। যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করেছিলেন 18 বছর পরে, ওই আল্লাহ কি এখনো আছে? কথা বলেন সবাই আছে? যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে আমার যে আল্লাহ মুক্তি দিয়েছিলেন এতশো বছর পরে, ওই আল্লাহ কি এখনো আছে? আরে না নাই, মনে হয় না। জোরে এখন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যুক্তি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফালায় দিয়েছে। কুয়ার মধ্যে ফালায় দিয়েছে, গভীর কুয়া। আল্লাহ জিবরাইলকে বলতেছে জিবরাইল তুমি কই? আমার পয়গম্বর ইউসুফকে এই যে কুয়ার মধ্যে ফালায় দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার আল্লাহ আদেশ করতে দেরি, আমার 600 ডানা দিয়ে মুহূর্তের মধ্যে ইউসুফ পানির মধ্যে পড়ে যাই অবস্থা, ওই জায়গা থেকে আমি জিবরাইল ইউসুফকে দেখেছি। সুবহানাল্লাহ, ওই আল্লাহ কি আছে এখনো? ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের রাজার কাছে বিক্রি করে ওই আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ কি এখনো আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ নীল নদের ওই পারে গিয়ে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবায় দিয়েছিলেন, ওই আল্লাহ কি এখনো আছে? কিসের ভয় আপনার? কিসের চিন্তা? আপনি কোথায় ঘুরতেছেন বাবা? এখনো আল্লাহ তাআলা আছে বান্দার গুনাহ মাফ করার জন্য। আপনি চান আল্লাহর কাছে, এখানে কোনো ভাষার প্রয়োজন নাই। ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি কোনো ভাষার দরকার নাই। আপনার যত প্রয়োজন আপনি চান না আল্লাহর কাছে। সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা আপনার জন্য খোলা। 24 ঘন্টা আপনার জন্য আল্লাহর দরজা খোলা। এই জন্য আমাদের যা প্রয়োজন আল্লাহর কাছে চাইব। বিপদে আপদে ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি ঈমান আনবো, শুকরিয়া আদায় করব। যার যে অবস্থা আছে ওই অবস্থানে কি আদায় করবো? আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন আল্লাহর প্রতি ঈমান এনে আমরা যেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মত ধৈর্য ধারণ করে আমরা যেন আবার আল্লাহর সামনে দাঁড়াইতে পারি ঈমান নিয়ে। নবীর হাত থেকে হাউজে কাউসারের পানিটা বাবা আমরা পান করে নবীর সাথে গিয়ে আমরা জান্নাতে থাকতে চাই না? মন থেকে বলেন, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই না? যদি পান করতে চাই তাহলে অবশ্যই নবীর কথাকে মানতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে নবীর সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আমরা